আমি আবার ফিরে এলাম, চলে এসেছি একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। জগন্নাথ দেবকে একটু দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন, প্রচুর মানুষ। আগেই বলেছিলাম এখান থেকে ভোগ প্রসাদ নিবেদন করছে। আমরা অর্থাৎ সমস্ত মানুষরা এখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করে সবাই ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে আমার চারপাশে যে দৃশ্যগুলো আমার সামনে ঘুরছে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখুন, খুব সুন্দর দূর থেকে মন্দিরগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। চলুন এবার সামনের দিকে। এটা যদিও এক্সিট রাস্তা, তো এক্সিট দিয়ে আমরা সামনের দিকে বেরোচ্ছি। খুব সুন্দর দৃশ্য। মন্দিরের পাশাপাশি এখন অনেকটা জায়গা পড়ে রয়েছে। হয়তো ভবিষ্যতে কোনো পরিকল্পনা রয়েছে আমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। তবে একথা সত্য যে বাংলার মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং চেষ্টায় তিনি আজকে যা সৃষ্টি করে গেলেন আগামী দিন, এটা ইতিহাস। সত্যিই এত সুন্দর একটা উপহার আমাদের বাংলায়, দীঘার মতো জায়গায় এত সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দির আমরা পেয়ে আমরা প্রত্যেকেই ধন্য। খুব সুন্দর একটা সন্ধ্যাবেলার পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। দীঘাতে বহুবার এসছি, কিন্তু দীঘাতে এত সুন্দর, দীঘার সমুদ্র মানুষকে টানে। সেই সমুদ্রর ঠিক পাশে দীঘার মন্দির, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই মন্দির দর্শন করার জন্য আসছে। আমি চাইবো আপনারা প্রত্যেকেই আসুন, জগন্নাথ দেবের মন্দির দর্শন করুন। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ